বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই নির্বাচনের গণনাকে কেন্দ্র করে প্রত্যেকটি নির্বাচনী আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। অন্যদিকে লোকসভা নির্বাচনের গণনা নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে উপস্থিত হয়েছেন বৈঠকে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণনা নিয়ে বিতর্ক থামাতেই মূলত সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। যেভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চলছে, তাই গণনাও যেন শান্তিপূর্ণভাবে চলে, তার জন্যই বিতর্ক থামাতে সতর্ক জারি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ বৈঠকেরও আয়োজন করা হয়েছে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, লোকসভা নির্বাচনের গণনা নিয়ে জরুরি বৈঠক চলছে, সেই বৈঠকে কি উঠে এসেছে? দেখো, পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের গণনা নিয়ে জরুরি বৈঠক নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতারের পৌরোহিত্যে হবে গণনা নিয়ে সকাল 10টায় বৈঠক শুরু হয়েছে। বেঙ্গল চেম্বার অব কমার্স হলে গণনা নিয়ে চূড়ান্ত বৈঠক চলছে। বৈঠকে গণনার প্রস্তুতি সহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে গণনার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, দপ্তরের আধিকারিক সহ ওসি ইলেকশন, ওসি ইভিএম সহ সমস্ত জেলার অতিরিক্ত জেলা শাসকরা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোট গণনা নিয়ে বরাবরই একটা অভিযোগ ওঠে। কোন সময় শাসক দলের বিরুদ্ধে গণনা কেন্দ্রে ভোট গুনতে না দেওয়া, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া মতো অভিযোগের ঘটনা সামনে আসে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই জন্যই গণনা নিয়ে বিতর্ক থামাতে অগ্রিম সতর্কতা ও কঠোর পদক্ষেপ নিতে চায় জাতীয় নির্বাচন কমিশন। অবশ্য বিরোধীরা বলছেন, শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বজ্র আটুলি ফসকা গেড়ে না হয়, সেই দৃশ্য দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 4 জুন ভোট গণনা পর্যন্ত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার অভিযোগ করতে দেখা যায় যে ইভিএম হ্যাক করা হয় বা ইভিএম হ্যাকের অভিযোগ তিনি বহুবার উঠিয়েছেন। তাই ইভিএম নিয়ে কি কোনো ধরনের আলোচনা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে? অবশ্যই ইভিএম নিয়ে আলোচনা হচ্ছে এবং চলছে। আমরা যেটা জানতে পেরেছি, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে সরগোল হলেও জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। কারণ যখন তার দলের অর্থাৎ মমতা ব্যানার্জির দলের লোকেরা যখন জয় হয়, তখন কিন্তু ইভিএম কে দোষারোপ করা হয় না। যখন তার দলের লোকেরা হেরে যায়, তখন কিন্তু ইভিএম কে দোষ দেওয়া যায়। যেমন আজকে বলে রাখা ভালো, রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলছেন স্ট্রং রুমে নাকি তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সত্যি ঢুকতে দেওয়া হবে কেন? স্ট্রং রুম কিন্তু সিল করার পরে পুরো বাইরে সেন্ট্রাল বাহিনী নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সেখানে হঠাৎই মুকুটমণি অধিকারী অর্থাৎ রানাঘাট লোকসভার তৃণমূলের প্রার্থী সেখানে গিয়েছেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তাকেও ঢুকতে দেওয়া হয়নি। এটাই স্বাভাবিক। আর এই দিক থেকে মুকুটমণি অধিকারী মন্তব্য করছেন যে আমাকে যখন ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু কোন একটা এসডিওরা কোন একটা চক্রান্ত করছে। সুতরাং তৃণমূল যেখানে বুঝতে পারে যে তাদের হাওয়া নেই, অর্থাৎ পালে হাওয়া অন্যদিকে চলে যেতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু এই অভিযোগগুলো তুলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। একদম ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ইতিমধ্যেই নির্বাচনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচনের গণনায় কোনো ধরনের জন্য উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্যই এই মুহূর্তে সতর্ক করলো জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।